আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছে একজন কৃতি শিক্ষার্থী যে সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় 2161তম স্থান অধিকার করেছে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে। তো সচরাচর এই লাইভগুলো তৌহিদ নিয়ে থাকে, সে যেহেতু অ্যাডমিশনের বিষয়গুলো দেখাশোনা করে। তো আজকে একটি বিশেষ লাইভ আমার জন্য, কারণ এই অনেকের এই কাছে এই পজিশনটা একটু দূরে মনে হলো। আমার মতে এই দুর্জয়ের জন্য আজকের এই র্যাঙ্কটি তার কলেজের হিসাবে সে যে জিপিএধারী বা যে লেভেলের স্টুডেন্ট, তার জন্য এই রেজাল্টটি একটি চমৎকার একটি রেজাল্ট। তো সেই হিসাবে স্পেশাল সেশনটি আমি নিচ্ছি। তো দুর্জয়, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুর্জয় হচ্ছে এইচএসসিতে ইসলামিয়া কলেজে ছিল। সে আমাদের C+D দুইটা কোর্সে এনরোলমেন্ট ছিল তার। হ্যাঁ স্যার। তুমি কখন যুক্ত হয়েছিলে আমাদের এই পেইড কোর্সে? আমি জানুয়ারি মাসে যুক্ত হয়েছিলাম। হ্যাঁ, জানুয়ারিতে যুক্ত ছিল। সে একসাথে তার টার্গেট ছিল যে প্রথমে সি ইউনিটটার জন্য বেশি ফোকাস ছিল, পাশাপাশি ডি ইউনিটেও তুমি রেকর্ড ক্লাসগুলো। হ্যাঁ, আমি শুরুতে সি ইউনিটের জন্য বেশি মনোযোগ দিয়েছিলাম, পাশাপাশি ওয়েবসাইট ক্লাস করেছিলাম, সাথে সাথে ডি ইউনিটের ক্লাসগুলো করছিলাম। তো সি ইউনিটে সে মোটামুটি লাইভেও থাকতো, সবসময় ক্লাস করতো, আমরা দেখতাম। কিন্তু অ্যাক্সিডেন্টলি তার ইংলিশ একটু খারাপ হওয়ার কারণে সে চান্স পায় নাই। তো এই লাস্টের দিকে সে আমরা যে ডি ইউনিটের জন্য জিকের পরিবর্তে যারা কমার্স এবং মানবিকের জিকে দাগাবে না, তাদের জন্য অর্থনীতি একটা বই এনেছিলাম, ইকোনমিক্স মাস্টার কি। সেটা তুমি কি হার্ড কপি নিয়েছিলে নাকি সফট কপি? আমি হার্ড কপি নিয়েছিলাম। কখন এটা? আমি নিয়েছিলাম পরীক্ষার 3 দিন আগে, মাত্র 3 দিন আগে। হ্যাঁ, সে পাশাপাশি যেহেতু আমি একটা লাইভ সেশনে, তাদের পেইড ব্যাচের একটা সেশনে আমি যারা সি ইউনিটে যাদের ছিল না তাদেরকে একটা লাইভ সেশনে আমি বলেছিলাম যাদের জিকের পরিবর্তে যারা অর্থনীতি দাগাবে তারা খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারবে। আমার দরকার নাম্বার। তো এখানে কি দাগাচ্ছি এটা ফ্যাক্ট না। আমি যদি কম পড়ে যদি বেশি মার্কস পেতে পারি অথবা ভালো নাম্বার অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমি অনেক এগিয়ে থাকবো। তো একটা সেশনে আমি এই ইকোনমিক্স বইটার কথা বলেছিলাম, যদি এটা শেষ মুহূর্তে আনছিলাম আমরা এই বইটি। সো অনেকেই শিক্ষার্থীরা জিকের পরিবর্তে, যেহেতু তারা অন্যান্য ইউনিটে পরীক্ষা দেয় নাই, জিকে আছে এরকম, তো অর্থনীতি বইটা ছিল তাদের জন্য একটা মাইল ফলক, মানে কম সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য। তো এই বইটা আসলে তোমাকে কীভাবে হেল্প করছে? তুমি আসলে কি এই বইটাতে উপকৃত হয়েছে কিনা? আমি অবশ্যই অর্থনীতি মাস্টারকে বইটা থেকে উপকৃত হয়েছি। বইটা আমি 3 দিন আগে নিয়েছিলাম, আর এই বইটা থেকে পরীক্ষা দিয়ে আমি ইকোনমিক্সে আমার 16টা মতো এমসিকিউ কমন ছিল। হ্যাঁ, তুমি কি কত পাবা এখন? কি সবগুলো হয়েছে নাকি কয়েকটা ভুল ছিল এরকম? 16টা এমসিকিউ হবে, 18টার মতো দাগাইছিলাম আর কি। তো অনেকেই ধরো এই বইটা থেকে, তো এটা পেইড কোর্সে স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিছিলাম। তো এটা লাস্টের দিকে যেহেতু ছিল, তুমি হয়তো বা প্রথমে বইটা নাও নাই, লাস্টের দিকে নিছিলাম হার্ড কপি। তো এটাতে তো অনেক কম পেজ, তোমার মনে হয়েছে যে না এখান থেকে কমন আসবে কিনা, এরকম আত্মবিশ্বাস ছিল? আত্মবিশ্বাস ছিল, আমি পড়ে গেছি। আর এই 3 দিনের মধ্যে তো আমরা তোমার আর কোনো সুযোগই নেই, আর কোনো কিছুর সুযোগ ছিল না, বই পড়ার সুযোগ ছিল না। আমি এটাকে পড়ে গেছি, আর এটা থেকে অনেক কম আসছে। আর ওই মেন্টাল এবিলিটির যে ক্লাসগুলো ছিল তোমাদের নাসিম ভাইয়ের ডি ইউনিটের জন্য কিন্তু আলাদা মেন্টাল এবিলিটি ক্লাস, যেগুলোতে তোমাদেরকে আলাদা করে আবার অ্যাক্সেস দিয়েছিলাম আমরা। হ্যাঁ, ওইখান থেকে কমন আসছে। ওইখান থেকেও কমন আসছে। আর এই একটা বিষয় হচ্ছে, তোমাদের তো সি ইউনিটে ম্যাথের প্রস্তুতি নিয়েছিল, পাশাপাশি দেখা যাচ্ছে যে এবারে ডি ইউনিটে মানসিক বিশ্লেষণ দক্ষতা তো 5টা ম্যাথ দিয়ে দিছে। ম্যাথগুলা কি দাগাতে পারছিল? 5টা হয়েছে? হ্যাঁ, 5টা হয়েছে, ম্যাথগুলো দাগাতে পারছিলাম। সি ইউনিটের ইংলিশটা ডি ইউনিটে কি হেল্প করছে? সি ইউনিটে তো ভোকাবুলারি ছিল, ডি ইউনিটে দেখলাম যে অনেক বেশি ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসছে। তোমার কি ডি ইউনিটে ভোকাবুলারিতে মোটামুটি মার্কস থাকবে? ডি ইউনিটটা ইংলিশ ভালো হয়েছে, শুধু ইংলিশে একটু মানে সি ইউনিট থেকে তো ভালো হয়েছে, সি ইউনিট থেকে ভালো হয়েছে, সি ইউনিট থেকে ভালো হয়েছে ইংলিশটা। 13-14 এরকম থাকবে? হ্যাঁ, এরকম থাকবে। আর বিশ্লেষণ দক্ষতায় সি ইউনিট ডি ইউনিটে আপনারা যে ক্লাসগুলো দিয়েছিলেন এগুলো যথেষ্ট ছিল, আর ওই কারণে আইকিউটা অনেক ভালো হয়েছে। 14-এর উপরে থাকবে? হ্যাঁ, 14-এর উপর থাকবে। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, র্যাঙ্ক একটু দূরে থাকলেও যাদের ওই সাবজেক্টিভ কিছু মার্ক ওইখানে ধরে দেয়,
যেমন লর জন্য একটা নির্দিষ্ট একটা মার্কস পেতে হয়, ইকোনমিক্সের জন্য কত পেতে, এরকম জিকে ইকোনমিক্স এগুলোতে একটা নির্ধারিত মান ধরে দেয়। ওই অনুযায়ী একটু র্যাঙ্ক দূরে থাকলেও কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো দুর্জয় ছিল ইসলামিয়া কলেজের কমার্স থেকে, তার ভালো জিপিএ নাই বিদায় তো সে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু এই ধরনের কলেজগুলো থেকেও যে স্টুডেন্ট চেষ্টা থাকলে চান্স পেতে পারে, এটা একটা দৃষ্টান্ত। এত দূরের র্যাঙ্কের হয়তো বা আমরা এত লাইভ করি নাই, কিন্তু দুর্জয়ের লাইভটা আমি স্পেশালি নিচ্ছি যে এই ধরনের কলেজগুলোতে আমরা যেহেতু অনেক দিন ধরে অফলাইনে পড়াচ্ছি, অনলাইনেও তো দীর্ঘদিন ধরে অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি, তো আমার একটা অভিজ্ঞতা আছে। একটু কলেজের নামটা যদি একটু শুনতে খারাপ হয়, মানে সরকারি কলেজ না হয়, অফলাইনের কোচিং বা অনলাইনের কোচিং বলো, শিক্ষার্থীরা এত বেশি গুরুত্ব পায় না। তো এই দুর্জয় তো অনলাইনে কোর্স প্রায় 3 মাস আগে থেকে আমাদের সাথে যুক্ত হয়। এখানে চিটাগাংয়ে কর্ণফুলিতে তোমার বাড়ি না? তো আমি ইকোনমিক্স বইটা যখন নেয়, এটা কুরিয়ারে দিলে ওর লেট হয়ে যাচ্ছে, আমি আমার সরাসরি অফিসের প্রতিনিধি দিয়ে ওর বাসায় পাঠাই বইটা, যাতে ও তাড়াতাড়ি বইটা পেয়ে পড়তে পারে। এবং আমাদের কোর্সে অ্যাক্সেস দিয়ে দিই। ডি ইউনিটের জন্য আলাদা করে আমরা কিছু ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসগুলো তোমাকে হেল্প করছে? অবশ্যই হেল্প করছে। প্রত্যেকটা ক্লাসেরও কিছু ক্লাস আমরা 8টা বা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, একটা আবার 2.5 ঘন্টার একটা ক্লাস ছিল যে ফুল এ টু জেড। হ্যাঁ, ইকোনমিক্স এ টু জেড সব ভিডিওগুলো করছি, আর এগুলো থেকে যথেষ্ট কমন আসছে। এগুলোর কারণে আজকে আমার এই অবস্থান। হ্যাঁ, না হলে আসলে জিপিএ এত কম দিয়ে, বা তোমাদের তো সবসময় কোচিং সেন্টারের স্যাররা বা তোমাদের যারা মেন্টর সবসময় একটু এই ধরনের কলেজগুলোকে কম গুরুত্ব দেয়। এটা সচরাচর, তুমি যত পেমেন্ট দিয়ে পড়ো না কেন, ইসলামীয় কলেজ বললেই ধরে নিবে যে কি তুমি একটু নিচের সারির স্টুডেন্ট। তো সেই হিসাবে আমাদের তো সবাইকে একটা বৈশিষ্ট্য, সবাইকে সমান গুরুত্ব দেওয়ার। আর অনলাইনে তো একে ধরে ধরে এরকম বলা যায় না, যে আমাদের সেবা যে ক্লাসগুলো যারা ভালো মতো গাইডলাইনটা নেয় তারাই কিন্তু চান্স পায়। তো তোমার মা বাবা এই রেজাল্টটা নিয়ে, তুমি তো বলছো যে লাইভ শুরুর আগে কি আর সিইউসি এবং ডি এনইউ ছাড়া আর কোথাও ফর্ম নাও নাই? না, আর কোথাও ফর্ম নেই। তাহলে এটাতেই পড়বা? হ্যাঁ, এটাতেই পড়বো। আসে সাবজেক্ট, আশা করি তোমার ভালো একটা সাবজেক্ট আসবে। তো আসলে তুমি ইংলিশের ক্ষেত্রে বলি, তোমাদের ওই ধরনের যারা একটু মিডিয়াম মধ্যম সারির স্টুডেন্ট, তাদের ইংলিশটাতে একটু দুর্বলতা থাকে। তুমি ইংলিশটা কিভাবে কাভার করছো? মানে তো সবসময় তোমার থেকে তো হয়তো অন্য কলেজের অন্য যারা একটু জিপিএ ভালো তাদের থেকে একটু বেশি পড়তে হয়েছে তোমার, কিভাবে ইংলিশটা তুমি কাভার করছো? ইংলিশটা ইউনিক স্কুল কর্তৃক নেসার স্যার যে ক্লিপস টেবিলের সমাধান দিয়েছেন, উনি সম্পূর্ণ একটা ধরে কোনটা হবে এবং কোনটা হবে না সেটা সব ব্যাখ্যা করছিল। আর এর জন্য আমি ইংলিশ ভালো হয়েছে। আর ইংলিশে ক্লিপস টেবিল থেকে পিনপয়েন্ট অ্যারো ইউনিটে একদম হুবহু কপি ছিল। এখানে একটা বিষয় হচ্ছে, নেচারের একটা বৈশিষ্ট্য, শুধু সঠিক উত্তরটা ব্যাখ্যা করে না, উত্তর বাকি যে 4টা অপশন হয়নি এইটা ব্যাখ্যা করে। এটা তো অনেকে বিরক্ত হয়ে যায়, ভাই 2.5 ঘন্টার ইংলিশ ক্লাস কেন দিচ্ছেন, আমাকে মেসেজ করে। আমি বললাম যে তোমার যদি ভালো না লাগে তুমি ক্লাসটা স্কিপ করো, কিন্তু আমার তো সবাইকে দেখতে হবে, প্রান্তিক স্টুডেন্ট যারা তাদেরকে দেখতে হবে যে এ ভালো করছে, কারণ ইংলিশে দুর্বলতা সবার বেশি থাকে। আর আমাদের একটা চালাকি ছিল, হিউজ স্টুডেন্ট আল্লাহর রহমতে সিইউসি ইউনিটে 355+ শিক্ষার্থী চান্স পাইছে, সবগুলো বিভাগ মিলিয়ে। এখানে অনেকে চিন্তা করে শুধু কমার্সে 401টা, বিজ্ঞান বিভাগ থেকে 197টা, আর মানবিক থেকে 42টা সিট, সবগুলো আসলে 355+ শিক্ষার্থী চান্স পাবে। আর এই ডি ইউনিটের জন্য আমরা শিক্ষার্থীদের যারা কমার্সের শিক্ষার্থী বিশেষ করে তাদের কম সময়ের প্রস্তুতির জন্য জিকে তো একটা মহাসাগর। এই বইটা আমরা নিয়ে এসে এত বেশি আমরা সেল করতে পারি না, কিন্তু যারা এটার উপর বিশ্বাস রাখছে তারা বেশিরভাগ শিক্ষার্থী এই বইটা নিছে। এটা আনার একমাত্র কারণ হচ্ছে পেইড বেসের শিক্ষার্থীদের সি মিস হলে যাতে ডিটা আমি ওদেরকে যাতে আমি হেল্প করতে পারি, মূলত এই কারণে। আমি একটা ভিডিও করছিলাম ইকোনমিক্স বইটা নিয়ে, 100+, এটা আমি পিডিএফটা সেল করছি 55 টাকা করে। অনেকে নিছে, অনেকে হয়তো আমাদের পেইড বেসে যুক্ত ছিল না, ফ্রিতে ইউটিউবে দেখে ওরা শুধু নক দিয়ে শুধু এই পিডিএফটা নিছিল 55 টাকা দিয়ে। তো দুর্জয়ের এই জার্নিটা আমার মনে হচ্ছে এটা তোমরা যারা একটু বেসরকারি কলেজে আসো, যাদের বিভিন্ন কলেজের স্যারেরা তোমাদের নাম ডাকে না কলেজে কোচিংয়ে গেলে, সেম পেমেন্ট দিয়েও যেসব ইয়াতে তোমরা গুরুত্ব পাও না। তো দুর্জয় তো আমার লাইভে দেখতাম, ও নিয়মিত লাইভগুলো করতো, ম্যারাথন ক্লাসগুলোও করছে। লাস্টে আমরা 15 দিন ম্যারাথন ইংলিশ এমনও হয়েছে যে ক্লিপস টেবিল শেষ করার জন্য
ডেলি 2টা ক্লাস, মানে একটা 3টায় আবার একটা ইফতারের পরে একটা ক্লাস। তো এই ক্লাসগুলো ওরা নিয়মিত করতো। তো এইটা একটা অনুপ্রেরণা, যারা একটু মিডিয়াম মানের শিক্ষার্থী তোমরা, তোমাদের জন্য। তো এই ভার্সিটি অ্যাডমিশন এমন হয় যে একটু মেন্টরশিপের অভাবে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা চান্স পায় না। কিন্তু এই দুর্জয়দের মতো স্টুডেন্ট যারা মানে কিছু প্ল্যাটফর্মে, যেমন দুর্জয় কিন্তু আমাদের অফলাইনে ছিল না, অনলাইনে শিক্ষার্থী। তো আমি সে দূর থেকে আমাদের উপর আস্থা রেখে আমি সব কিছু মোটিভেশনাল কিছু সেশন নিতাম তোমাদের মাঝে মধ্যে, ওইখানে বলতাম মেন্টরশিপটা খুবই গুরুত্বপূর্ণ। আর আস্থা রাখা, মানে একটা প্ল্যাটফর্ম যে তাকে অনেক কিছু দিতে পারে, মানে এখান থেকে পরেও যে অনলাইনে পরেও যে চান্স পাওয়া যায়, এই বিষয়টা আমি সবসময় তাদেরকে বলতাম। অনেকে পেমেন্ট কম নিলে চিন্তা করে যে না, সার্ভিস মনে হয় একটু কম, আরও 3-4টা প্ল্যাটফর্মে যুক্ত হয়। আমাদের এমন কিছু দুর্জয়, তুমি হয়তো দেখবা আমাদের প্ল্যাটফর্মে এমন অনেক ভালো শিক্ষার্থী যুক্ত ছিল, অনেকের চান্স হয়েছে, অনেকে হয়নি। কিছু কিছু শিক্ষার্থী একদম প্রথম দিন কোর্সটা যখন আমরা লঞ্চ করি তখন থেকে যুক্ত ছিল, কিন্তু তাদের চান্স হয়নি, শেষ দিকে এসে তারা আস্থা হারায়। আমরা যে মডেল টেস্টগুলো নিই সিইউ স্ট্যান্ডার্ড এবার প্রশ্নের মতো, তুমি হয়তো দেখবা এখানে অনেকগুলো প্রশ্ন কমন আসে, কিন্তু প্রশ্নগুলো একটু কঠিন ছিল। স্যার এইরকম প্রশ্ন আসবে, আমরা এরকম অন্যান্য প্ল্যাটফর্মে এক্সাম ব্যাচে ভর্তি আছি, আমরা ওইখানে তো এত কঠিন পরীক্ষা নিচ্ছে না। তো এখন পরীক্ষা হবে স্ট্যান্ডার্ড। তো আমি সি ইউনিটের স্ট্যান্ডার্ড না নিয়ে আমি যদি ডি ইউনিটের অ্যানালাইটিক বিশ্লেষণ দক্ষতা দিয়ে যদি সি ইউনিটে পরীক্ষা নিই, তো স্টুডেন্টরা তো এমনও এটা একটা কনফিউশনে পড়ে যাবে। ঠিকই দেখলাম যে ওইরকম বিভিন্ন প্ল্যাটফর্মে যারা লাস্টের দিকে আবার রাস্তা হারায় ফেলছে, ওইরকম স্টুডেন্ট অনেকের চান্স হয় না। মানে নিজের খারাপ লাগে কেন, প্রথম দিকে যারা ভর্তি হয় ওদেরকে একটু ওদের প্রতি একটু টান বেশি থাকে, মানে ওরা অনেক দিন ধরে ফ্যাসিলিটিস ওরা বেশি পায়। কিন্তু তুমি পড়তেছো 90 ডেজ চ্যালেঞ্জিংয়ে, মানে মাত্র 3 মাস আগে। তো সেই হিসাবে তোমরা আমাদের এই যে কোর্সের প্রতি আমাদের যে বই, ধরো সিআরডির যে বিশ্লেষণ দক্ষতা বিশেষ করে, এবং ইংলিশের যে প্যাটার্নটা, এটা প্রায় সেম। তো তুমি আমাদের বইটা কয়বার শেষ করছিলে? বইটা 2বার হ্যাঁ, ওটা 2বার পড়ছিলাম, 2বার পরে আবার রিভিশন দিচ্ছি। ওয়েবসাইটের ক্লাসগুলো 2বার করে পড়তে হয়েছে, 2বার করে পড়ছে। আর লাস্টে যে ম্যারাথন ক্লাসগুলো ছিল লাইভে, এই ক্লাসগুলো কি করছে? হ্যাঁ, ক্লাসগুলো করছে। যখন স্যারের ক্লাস দিচ্ছে উনি এমনকি গভীর রাতে পর্যন্ত ক্লাস করেছে লাস্ট 5 দিনে, যাতে স্টুডেন্টরা ভালো করে। আর এই ক্লাসগুলো যথেষ্ট আমাকে উপকার করছে। এই ক্লাসগুলোর জন্য আজকে যতটা করছি ওনাদের ক্লাসের জন্য, আর ওনাদের ইকোনমিক্স মাস্টার কি বইটার জন্যই। ডি ইউনিটের চান্স আর সি ইউনিটের চান্স না হলেও সিইউ বিবিএ ক্র্যাকার থেকে প্রশ্ন কমন আসছিল, মানুষ বিশ্লেষণ দক্ষতা ম্যাথ কমন আসছিল। তুমি তো বললা যে ভাইয়া ওই দুইটাতে আমার হিউজ মার্কস থাকবে। আমি ইংলিশে একটু পিছিয়ে গেছি, ইংলিশটা একটু হার্ড ছিল আসলে। ক্লিপস 12 থেকে বিগত সেশন আসলে এই সেশনে প্রশ্ন দেয় নাই, কিন্তু ডি ইউনিটে তো কয়েকটা পিন পয়েন্ট দিছে। আর বুকাবুলারিতে তুমি ধরো যেহেতু আগের বার হয় না, এই 7-8 দিনকে বুকাবুলারি আবার এক্সট্রা জোর দিয়ে পড়ছিলাম, সেটাই রিভাইজ দিছি আবার। হ্যাঁ, দুর্জয়, তুমি ইনশাল্লাহ আমি আশা রাখি যে ভালো একটা সাবজেক্ট পাবা ডি ইউনিটে। তো তোমার সামনের পথ চলার জন্য শুভকামনা, এবং তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, মানে তোমার জিপিএ কত ছিল এবং তুমি এই বিষয়টা হয়তো অনেক কষ্ট করে অর্জন করছো। এটা হয়তো বলা সহজ, কিন্তু এটা করে দেখানো অনেক কঠিন। কীরকম জিপিএ ছিল এসএসসিতে তোমার? আমার এসএসসিতে ছিল 4.67 আর এইচএসসিতে ছিল 4.57। তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে, আর সব থেকে বড় কথা সৃষ্টিকর্তাতে বিশ্বাস রাখতে হবে, নিজের মেন্টরদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর চেষ্টা করে যেতে হবে। আমি কোনো একজনের হ্যাঁ, যেখানে পড়ো না কেন সব প্ল্যাটফর্ম ভালো, সব টিচাররাই ভালো, কোনো টিচারে খারাপ পড়ায় না, সবাই ভালো পড়ায়। তবে স্টুডেন্টদের পড়তে হবে, ভালো করতে হবে, চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।